কতদিন খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলতে, খাদ্য নিয়ে কথা বলতে আজকে কথা বলবো আমাদের বত্তর মৌলিক চাহিদার পাঁচটি বিষয়ের মধ্যে বত্তর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখেন যে বর্তমান সমাজে খাদ্যের অভাবে, তাতে বত্তের অভাবটা যদি সঠিক গুরুত্ব না পায় তাহলে কিন্তু আপনি খাদ্য যোগাদানে আপনি বেরোতে পারবেন না, আপনি নগ্ন হয়ে বেরোতে পারবেন না লজ্জার খাতিরে। সুতরাং বোঝা থেকে বত্র খাদ্য না থাকলে আপনি বের হতে পারবেন খাদ্য জোগাড়ের ওদের বিভিন্ন কোথাও না কোথাও আপনার রিজিক বা খাদ্য রয়েছে, কিন্তু কিন্তু আপনার তখন বত্রের অভাব থাকবে, তখন আপনি লজ্জার কারণে বেরোতে পারবেন, তাই বেরোতে পারবেন না। তাই বলা হয়েছে খাদ্যের সাথে সাথে বত্রের কতটা গুরুত্বপূর্ণ। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বা বস্ত্র শিল্প। বাংলাতে বস্ত্র শিল্প অনেক আগে থেকেই ছিল, অনেক আগে থেকে বাংলা অঞ্চলে পোশাক আমদানি রপ্তানি, তাঁত পণ্য ইত্যাদি ছিল, তাঁত কল ছিল। আলেকজান্ডার দ্য গ্রেট আমলে ভাগীরথী নদী থেকে তাঁত আমদানি রপ্তানি হতো। তিনে সিল্ক রপ্তানি হতো এবং ওদের প্রয়োজনীয় মশলা জাতীয় এইগুলো আমাদের এখানে রপ্তানি করতো। এরকম প্রাচীনকালে তো আমাদের অনেক পোশাক আমদানি রপ্তানিতে আমরা জড়িত ছিলাম। এবার আধুনিক বাংলাদেশে বা মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে আমাদের পোশাক শিল্প, মুক্তিযুদ্ধ পরবর্তীতে 1978 সালে বাংলাদেশ প্রথম তৈরি পোশাক রপ্তানি করে থাকে। এরপর থেকে ধীরে ধীরে আমাদের তৈরি পোশাক শিল্প অগ্রগতি হতে থাকে। বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাক শিল্প ইউরোপীয় ইউনিয়ন, তার ভিতর জার্মানি সবার আগে, এবং ইউরোপীয় ইউনিয়নের জার্মানি এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে আমরা তৈরি পোশাক রপ্তানি করে থাকি। আমাদের তাতে চ্যালেঞ্জিং হিসেবে বেশ কিছু উন্নত রাষ্ট্র রয়েছে, তারপরেও আমরা তৈরি পোশাকে বেশ একটা অবদানের সাথে রয়েছি। আপনার ব্রাজিল, চীন, ভারত সহ আফ্রিকা বেশ কিছু অঞ্চল তৈরি পোশাক শিল্পের সাথে জড়িত, এবং তারা আমাদের থেকে অধিক গুরুত্ব থাকা সত্ত্বেও আমাদের তৈরি পোশাক বিশ্ববাজারে একটা আবরণ তৈরি করে রাখতে। 2010 সালে আমাদের তৈরি পোশাক রপ্তানিতে আমাদের অবদান ছিল 73, আমাদের রপ্তানিতে অবদান 73% ও রপ্তানিতে অবদান, তার মধ্যে 76% তৈরি পোশাকে ছিল। এবং সাম্প্রতিতে 23-24 অর্থ বছরে আমাদের তৈরি পোশাকে অবদান প্রায় 44%। বর্তমানে 24-25 অর্থ বছরে এই লাস্ট 29 আগস্টের পর থেকে আমাদের তৈরি পোশাকে 44 থেকে কমে 40% এসে ঠেকেছে। এ বিষয়ে আমাদের সরকার নানা বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। দেখেন, গার্মেন্ট শ্রমিকদের বেতন সুবিধার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত আমরা দেখতে পাই। আবার যদি আমরা তৈরি পোশাকের ক্ষেত্রে বর্তমানে যে আমাদের যে সমাধান, তার কারণে আমরা তৈরি পোশাক শিল্প আমাদের কাছ থেকে বিদেশে আমাদের পোশাক বাণিজ্য চলে যাচ্ছে, সেটারও আমি একটি তার মূল কারণ যেগুলো সেগুলো আমরা আজকে বের করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে এক, রাজনৈতিক অস্থিরতায় তৈরি পোশাক খাত, গার্মেন্টস মালিকদের অনিয়া এবং গার্মেন্টস
অনীহা গার্মেন্টসের প্রতি এবং গার্মেন্টসের যারা পরিচালনা তাদের অনীহা সৃষ্টি, তারপরে আমাদের শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা সহ আমাদের নিজেত্বতে উৎপাদিত যে পণ্য রয়েছে, যেমন আমরা কি করি, তুলা থেকে কাপড় তৈরি হয়, সেখান থেকেই কিন্তু আপনার গার্মেন্ট পণ্য তৈরি হয়, কিন্তু আমাদের কাপড়টা বাইরে থেকে আনতে হয়, শুধু তৈরিটা করে বিদেশে রপ্তানি করতে হয়। আমাদের কাছে যদি এই সুযোগটা যদি আমরা যদি তুলা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি বা কাপড় উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্ব ভূমিকা পালন করি, তাহলে মনে হয় না আমাদের গার্মেন্ট অনেক অগ্রগতি ভূমিকা পালন করবে। এবং বস্ত্রের অন্নবত বাসস্থানের মৌলিক চাহিদার ভিতর বস্ত্রও আপনার 2 নম্বরে রয়েছে বস্ত্র খাত, তা আমাদের খাদ্যের পরেই রয়েছে। আমরা তো দেখতে পাচ্ছি আপনার লজ্জা নিবারণের জন্য বাইরে ফুডের জন্য আপনার হোয়াইট পোশাক ভেরি ইম্পর্টেন্ট। আশা করি আমরা আমাদের তৈরি পোশাকের শিল্পে এবং আমাদের শিল্প অগ্রগতির জন্য আমাদের, আর আপনার তো জানেন না নকশি কাঁথার মাঠের গল্প, আমাদের লোক সাহিত্যের ভিতর নকশি কাঁথার মাঠ বা নকশি কাঁথা, তারপরে আমাদের শ্মশানজলি, তারপরে আমাদের বিভিন্ন ওয়ালমেটে আমাদের হাতের কাজের অত্যন্ত গুরুত্ব রয়েছে। এ বিষয়ে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, তারপরে আপনাদের বিভিন্ন সমবায় মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় এইভাবে গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত হাতের কাজে করে যাচ্ছে। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ। তৈরি পোশাক শিল্প সম্পর্কে আজকে ধারণার জন্য ধন্যবাদ। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।